আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুইটা পদ্ধতিতে তাহাকিক শেখাবো। তো প্রথম পদ্ধতি হলো যেটা তোমরা এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছ। তো তুমি যদি মনে করো তাহকিকটা পারো, সেক্ষেত্রে তুমি একটা ভাবে লিখবা, আর যদি না পারো সেক্ষেত্রে আরেকটা ভাবে লিখবা, যাতে করে তুমি যে একটা ভুল হলো তবে নাম্বারটা কমপ্লিটলি পেয়ে যাও। তো চলো এই মুহূর্তে তোমরা আমার স্ক্রিনে একটা তাহকিক একটা দেখতে পাচ্ছ। এটা হলো তোমরা যদি তাহকিকটা পারো, তুমি যদি তাহকিকটা তুমি তাহকিকের যে 6টা জিনিস লাগে, 1 2 3 4 5 6 7, 7টা জিনিস যদি তুমি পারো, তাহলে তুমি এই মুহূর্তে যে আমার স্ক্রিনটা দেখতেছো তুমি এটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই হুবহু তোমার খাতায় তুমি এইভাবে লিখবা, ঠিক আছে? তো এবার আসো তাহকিকের জন্য আমি তোমাদের একদম মাস্টার ক্লাস নেবো। তাহকিকের সবগুলো যে 7টা যে সিগা লেখা লাগে, বহস লেখা লাগে, মাসদার লেখা লাগে, মাদ্দা, বাব, জেন্স, মানা, সবগুলো বিষয় নিয়ে আমি তোমাদেরকে শেখাবো কোনটার স্টেপ বাই স্টেপ। তো আজকে হলো খাতা সাজানোর বিষয়টা। হ্যাঁ, তো দেখো, তুমি যদি তাহকিকটা পারো, তুমি প্রথমেই তোমার হাদিসের 2টা তাহকিক, কোরআনের 2টা এবং আরবি প্রথম পত্র সম্ভবত তাহকিক। তো সেখানে তাহকিক গুলো প্রথমেই কোনোটা 3টেও আছে আমি যদি ভুল না করি। তো তুমি প্রথমে যদি তাহকিকটা পারো, এটা মনে করো তোমার খাতা, ঠিক আছে? খাতায় তুমি একটা পৃষ্ঠায় 3টা তাহকিক লিখবা। যদি তাহকিকটা পারো তাহলে একটা পৃষ্ঠায় তুমি 3টা তাহকিক লিখবা, একটা পৃষ্ঠায় 2টা 3টা তাহকিক লিখবা এবং 3টা তাহকিক এইভাবে সাজাবা। তো এই মুহূর্তে তোমরা দেখতেছো আমি একটা তাহকিক, প্রথমে তুমি এই 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 6টা মুখস্থ করো। সিগা, প্রথমে তুমি এটা মুখস্থ করো, আমি একটু এই কালামটা দেখ দিই। সিগা, ঠিক আছে? বহস, মাজদার, মাদ্দা, বাব, জেন্স, মানা, এই 6টা তুমি মুখস্থ করে নাও। প্রথমে বহস, সিগা, সিগা দেখে বহস, বহস দেখে মাজদার, মাজদার দেখে মাদ্দা, বাব, মাদ্দা দেখে বাব, বাবের পরে জেন্স, জেন্সের পরে মানা। আর সিগা তো মানে তোমরা বুঝো, তোমরা যদি পড়ছো সিগা মানে তোমরা বুঝো। বহস তাও বুঝো। মাজদার মানে হলো তো মাজদার, সেটাও বুঝো। মাদ্দা মানে মূল অক্ষর, মাদ্দা মানে হলো মূল অক্ষর। হ্যাঁ, যে এই শব্দটা মূল অক্ষর কয়টা থাকে, তারপরে বাপ, তারপরে জেন্স, তারপরে মানা। ঠিক আছে, এখন তুমি এটা এটা মুখস্থ করে ফেলো। এবং খাতা সৌন্দর্যের ক্ষেত্রে একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবা, এই যে তোমরা যে ক্লোনটা দিচ্ছ, হ্যাঁ, তো অনেকে করো কি, যেমন এই মাদ্দা লিখতে আমার শব্দটা এই সিগা একটু বড়, মাদ্দাটা একটু লিখতে ছোট হয়েছে। তো তোমরা এই যে ক্লোনটা তোমরা এখানে দাও, আবার মাছদারেরটা এখানে দাও, আবার বহসেরটা এখানে দাও, সিগারটা এখন খাতাটা দেখতে একটা হজবরল মসজিদ দেখা যায়, তাই না? তো এই জন্য তোমরা কি করবা, তোমাদের প্রয়োজনে তোমরা একটা নখ, তোমরা স্কেলটা ধরে একটা নখ দিয়ে একটা একটা দাগ দিয়ে ফেলবা, ঠিক আছে? যাতে অত বেশি না বোঝা যায়। দাগ দেওয়ার পরে তুমি ওই দাগের পর থেকে মনে করো আমি যদি এখানে একটা আমি যদি স্কেলের মুহূর্তে নেই, একটা স্কেল তোমাদের একটা দাগ দাও, দাগ দেওয়ার পরে তুমি যদি সিগা লেখো, বক্স লেখো, মাজদা লেখো, বাদ লেখো, এবং তোমার এই সিরিয়ালটা সুন্দর হবে। এবং তুমি এই সামনে আরেকটা স্কেলের দাগ দিবা, দাগ দিয়ে প্রত্যেকটা সামনে 2টা করে বুন্দা দিবা, ব্যাস। তাহলে তোমার এই জিনিসটা সুন্দর করে সাজানো হয়ে যাবে। এবং এবং তুমি এই যে কোন শব্দটা, কোন ফেলটার সিগা লিখবা, সেটা তুমি এখানে দেখো, আমি 3টা লিখবো, এখানে এক নাম্বার দিয়ে আমি একটা ইয়া দিয়ে তীর চিহ্ন দিয়ে এটা লিখে দিয়েছি। হ্যাঁ, তো তোমরা অনেক সময় রঙিন কলম, হ্যাঁ, তোমরা ক্লাসে পরীক্ষার খাতা রঙিন কলম ব্যবহার করো, বিশেষ করে গ্রিন ব্যবহার করবা বা তোমার নীল ব্যবহার করবা, কোনোভাবেই লাল, এটা একটু জেনে রাখবা। যেহেতু লাল, আমি যদি কালো কলম দিয়ে লিখি, একটু জাস্ট মিনিট, কোনোভাবে লাল, ঠিক আছে? লাল, তারপরে হলো তোমার লালের পরে হলো এটাকে কি বলে, উম লালের পরে একটা আছে না টিয়া কালার, যেটাকে আমরা টিয়া কালার একটা আছে। আরেকটা কালার হলো তোমার গোলাপি। তোমরা মেয়েরা অনেকে এই কালার গুলো বেশি পছন্দ করো। তো এই 3টা কালার তোমরা খাতায় ব্যবহার করবা না, ঠিক আছে? তো দেখো, এগুলো একটু মাথায় রাখবা। এবার আসো এবার আসো যে এখানে তাহকিকের ক্ষেত্রে তুমি এক দেখা এটা লিখবা, এটা লিখে একটা তুমি খেয়াল রাখবা 1 2 3 4 5 6 7, এই 7টার মধ্য থেকে তোমার এই লেখাটা যাতে মাঝ বরাবর আসে, ঠিক আছে? দেখো আমারটা মোটামুটি মাঝ বরাবর, স্ক্রিনে কেমন দেখেন আমি জানি না। তো এখানে বোর্ডে মোটামুটি মাঝ বরাবরই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো তোমার এখন খাতাটা সাধারণ তোমার মোটামুটি দেখবা সাজায় সুন্দর দিছে, এরপরে তুমি এখানে আস্তে করে সুন্দর করে লিখে দেবা। ওয়াহিদ মুজাক্কার গয়েব, ইসবাত ফেলে মাজি মুত্তাক মারুফ, আন্নাসু মাজদার। এই যে সিগাটা এটা দেখতেছো, এটা হলো নাসারা ফেলে মাজি মুত্তাক থেকে আসছে। ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা, ইসবাত ফেলে মাজি মুত্তাক মারুফ, আন্নাসু মাজদার, নুন সদর, নাসারা ইয়ানসুরু সহিহ, এটা লিখলাম। তো আমি এখানে তোমাদেরকে বেসিক্যালি তোমাদের খাতা সাজানোর বিষয়টা দেখতেছি। তো দেখো, তোমরা এই যে আমার এখানে যেটা দেখতেছো, তোমরা তোমাদের বাসায় আমি যেটা বললাম, শুধু একটা মার্জিন দিয়া তারপরে তুমি এইভাবে সাজিয়ে
তুমি একটু আমার খাতায় লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে দিয়ে দাও, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে তোমাদের ডাকের সাবজেক্ট আছে সেখানে তোমরা দিয়ে দাও, আমি ভুলগুলো ক্লিয়ার করে দেখবো। এবং অন্তত পক্ষে তোমাদের যাদের কাছে আমার ভিডিওটা পড়বে তোমরা হচ্ছে আমার এই এই সিস্টেমটা ফলো করে খাতায় লিখে নিজেরটা নিজে ট্রাই করে দেখো কতটা সুন্দর হয়। তো এই ছিল আজকে হলো তোমার তাহকিক সাজানোর বিষয়। তো তাহকিক যদি তুমি পারো তাহলে এই সিস্টেমে লিখবা। এখন প্রশ্ন হলো তুমি মনে করো তাহকিকটা পারো না, বা অর্ধেক পারো, বা অত ভালোভাবে পারো না, সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা? সেক্ষেত্রে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে তুমি ওই ক্ষেত্রে তাহকিকটা অন্যভাবে লিখবা। আমি যদি একটু বুঝাই নেই 10 মিনিট, হ্যাঁ একটু অপেক্ষা করো। আমি মনে করো তুমি তাহকিকটা পারো না, সেক্ষেত্রে তুমি কি করবা? যদি পারো তাহলে তো এই স্ট্রাকচারে লিখবা। হ্যাঁ আরেকটা কথা, যদি না পারো সেক্ষেত্রে তুমি মনে করো ডিরেক্ট প্যারা আকারে লিখে দিবা। প্যারা আকারে লিখে দেবে। মনে করো আমি যদি এই ফিগারের তাহকিক লিখি, তো তুমি উপরে লিখবা না সারা। তুমি ইচ্ছা করলে এটা দাগ দিতে পারো, না দিলে না দিতে পারো। তারপর তুমি কি লিখবা? হ্যাঁ এখান থেকে একটা প্যারা লিখবা। ঠিক আছে, প্যারাটা কি লিখবা? এটি এটি ওয়াহিদে মুজাক্কার, ওয়াহিদে মুজাক্কার গয়েব এর সিগা সিগা, এবং এটি ইসবাত পেলে মার্জি মতলক মারুফ এর বহস। তারপরে লিখবা এটি মাজদার হলো মাজদার হলো মাজদার হলো আন-নাসর, এবং এটির মূল অক্ষর এটির মূল অক্ষর হলো এটির মূল অক্ষর হলো নুন রদ র। হ্যাঁ তারপরে বাইটির বা বেটির মুটির সহ আমি লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভিডিওটা লং হলে হোক, তোমরা অনেকে বুঝবা না। হ্যাঁ এটি মূল অক্ষর হলো নুন সদ র। এখন মনে করো তুমি লিখতে যাই, এখন তুমি জানো না হ্যাঁ বাপটা কি, এটি মূল অক্ষর হলো নুন সদ র, এটি বাপ কি। এখন তুমি মনে করো জানো না বাপটা, হ্যাঁ তো তুমি যদি জানা ওভাবে লিখতা আমি আগে যেভাবে দেখাইছি, তাহলে তুমি স্পষ্ট না না পারলে খালি থাকতো, বা তুমি ভুল লিখতা। এখন পরীক্ষক যখন খাতা দেখতে আসবে তুমি যদি গোছায় সুন্দর করে লিখতো, ওনার নজরটা পড়লে তোমার ভুলটা কিন্তু বের হয়ে আসবে। আর তুমি যদি এভাবে একদম প্যারা করে লেখো, তাহলে তুমি মনে করো বাপ জানো না, তাহলে তুমি লিখবা এটির বাব হলো বাব। মনে করো তুমি একটা লেখলা বা তুমি কিছু লেখলা না, তুমি একটু দাঁড়িয়ে দিয়ে দিলা, তারপরে তুমি হচ্ছে এটির বাব হলো, এবং এটির জেন্স হলো সুলহি। এটির অর্থ হলো এটির অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করলো। তো এই যে দেখো আমি তোমাদেরকে দুইটা পদ্ধতি শেখালাম। তো এটা শেখার কারণটা কি, বা এভাবে লেখার কারণটা কি? দেখো একজন পরীক্ষক 300 খাতা 250 খাতা দেখেন, তো তার কিন্তু এভাবে খুঁটে খুঁটে দেখার মতো সেই সুযোগটা বা সময়টা নেই। তো তুমি যদি তাহকিকটা পারো এবং তোমার খাতা যদি গোছাইতে চাও, সুন্দর পরীক্ষক দেখা মাত্রই যে একদম পুলকিত হয়ে নাম্বার দেওয়া শুরু করবে, তাহলে তুমি আমি এই ভিডিওর প্রথম অংশে যেটা দেখাইছি ওভাবে লিখবা। এবং তোমরা ওভাবে লিখলে সুন্দর হয় কি হয় না এটা লিখে আমাদের টেলিগ্রামে তোমরা পিকচার পাঠাতে পারো, বা আমাদের ফেসবুক যে অনলাইন মাদ্রাসা গ্রুপ আছে সেখানেও পাঠাতে পারো, আমি তোমাদের এগুলো দেখে দেবো। এবং তোমরা যদি না পারো সেক্ষেত্রে তোমরা এভাবে লিখবা। এভাবে লিখলে হবে কি, উনি ওভাবে 1-2 লাইন দেখলো, দেখে একটা টিক চিহ্ন দিয়ে দিল, দেখো দর্শক এখানে তো 2 মার্ক, 2 মার্ক শেষ। এখন তুমি যেখানে বাব লিখলা না, এটা কিন্তু ওরা নজরে পড়লো না। ভাগ্যক্রমে তোমার সবগুলো তাকে এমন হতে পারে। তো এই জন্য তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, এবং তোমরা অনেকে মনে করতে পারো যে পরীক্ষার হলে আপনি কি আমাদেরকে চোরা শিখাচ্ছেন নাকি, না চোরা না। দেখো আল ইমতিহানু খেদাও না, আমি প্রায় ভিডিওতে বলি আল ইমতিহানু খেদাও না, আল ইমতিহানু খিদাও। খিদাউন মানে হচ্ছে ধোঁকা, তাহলে বাংলা অর্থ হলো পরীক্ষা একটা ধোঁকা। পরীক্ষা কি? পরীক্ষা একটি ধোঁকা।
তো তুমি ধোকা বলতে তুমি যদি গোছায়া লিখতে পারো গোছায়া, তাহলে দেখবা যে অনেক তুমি 80 মার্ক বা 70 মার্ক তুমি কনফার্মলি পারো, 10 মার্ক পারো না। তুমি যদি চালাক হও বা একটু বুদ্ধিমান হও, তাহলে এমন ভাবে গোছায়া লিখতে পারবা যে পরীক্ষা বুঝতে পারবে না, উনি কল্পনাই করতে পারবে না একটা ছেলে 10 মার্ক বোম বাং লিখে দিয়ে চলে গেছে, তুমি এই প্লাসটা পেয়ে গেলা। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে, এটা তো হচ্ছে তাহকিকের প্রথম ক্লাস, আমি তোমাদের দাখিল 26 নিয়ে আরো বেশ সেগমেন্টের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি তোমাদের বিভিন্ন টপিকের উপর আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কোন প্রশ্ন কত মার্ক কত পৃষ্ঠা লিখবা এবং কোন প্রশ্ন কিভাবে সাজাবা, এই যাবতীয় বিষয়গুলো আমি এই চ্যানেলের ভিডিও থেকে আপলোড করে দিব। তোমরা যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই ইউটিউবে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, এবং তোমরা যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই অবশ্যই ফেসবুকে আমাদের ফলোয়ার কম বা ওভাবে রিচ নাই, তোমরা দয়া করে আমাদের ফেসবুকে লাইক কমেন্ট তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে এটা শেয়ার করে দেবা এবং অবশ্যই মেনশন দিবা এবং শেয়ার করে দেবা, যাতে করে আমরা কাজগুলো কন্টিনিউ করতে পারি। এবং দাখিলের তোমাদের আর কোন কোন টপিকের উপরে তোমাদের ভিডিও লাগবে, কোন কোন টপিকের উপরে আর কথা বলা লাগবে, তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা তোমাদের সবগুলো কথা এখানে বুঝিয়ে দেবো। তো আজকে ছিল তাহকিকের প্রথম ক্লাস এবং তাহকিকের পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী দিন তোমরা সবাই সাথে থাকবা, ভালো থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা।